সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ৬ নভেম্বর ইন্ডিয়ার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাথে ভার্চুয়াল মিটিং করেন। সেই মিটিংয়ে ডিটেলস পাবলিক করা হয়নি। আমরা শুধু জানি যে দুই চিফস কথা বলেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক আলোচনা হয়েছে। যাই হোক, স্পষ্ট দেখতে পারছি ভারত আমাদের নিয়মিত রক্ত চুষে খাচ্ছে। বাংলাদেশ ও তার মুসলিম জনগোষ্ঠীর প্রতি দিল্লির চরম হিংসা মানসিকতা এখন আর গোপন কিছু নয়। ভারত আমাদের শোষণই করে যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর সেই হিংস্র প্রতিপক্ষের সাথে কিসের স্বার্থে আমাদের মিনিমাম কূটনীতিক কি যথেষ্ট নয়, যেখানে পারস্পরিক স্বার্থের আর কি আছে? জেনারেল ওয়াকার কি এসব বোঝেন না? অবশ্যই বোঝেন। তবে তিনি বুঝেও কেন দিল্লির লেজ হয়ে বাতাসে নাচছেন? কারণ তিনি 5 আগস্ট টের পেয়েছিলেন যে হাত গুটিয়ে না রাখলে ওনারও পাছা লাল হয়ে যাবে। তাই চুপ ছিলেন, হাসিনাকে নিরাপদে বাঁচিয়ে দিয়েছেন। যাই হোক, তিনি একের পর এক ইন্ডিয়ার ডিরেকশন বাস্তবায়ন করছেন। এর মাঝে অন্যতম ভয়ঙ্কর একটি পদক্ষেপ হলো সদ্য বিগত প্রমোশন বোর্ডের দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করা। এই ভয়ঙ্কর পরিকল্পনা জানতে হলে ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন। হাসিনার যোগসাজশে দিল্লি বাংলাদেশ সেনাবাহিনীকে কন্ট্রোল করার প্রাণপন্তর চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টার মূল্য ছিল সদ্য সমাপ্ত প্রমোশন বোর্ড। প্রতি বছর অক্টোবর নভেম্বরে সেনাবাহিনীর অফিসারদের প্রমোশন দেয়া হয়। বিগত 15 বছরে প্রায় প্রতিটি দেশপ্রেমী সেনা অফিসারকে প্রমোশন বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে বাধা বা বিরোধী করার অপরাধে কিংবা দেশে ভারতের হাতে তুলে দেওয়ার প্রতিবাদ করায় সব অফিসারদের প্রমোশন বঞ্চিত করা হয়। অনেককে তো হাসিনা মেরেই ফেলেছে। এবার জেনারেল ওয়াকার নিজে কথা দিয়েছিলেন যে হাসিনার আমলে সুপারসিট সকল অফিসারদের প্রমোশন দেয়া হবে, কিন্তু আলটিমেটলি তা করেননি। প্রায় 200 অফিসার সুপার সিরিজে ছিলেন। কিছু সংখ্যা কম বেশি হতে পারে। যতদূর জানা গিয়েছে, সুপার সিটে সব অফিসারদের কাছ থেকে মাত্র 6-7 জনকে প্রমোট করা হয়েছে। বাকিরা হাসিনার আমলের মতোই প্রমোশন বঞ্চিত হয়েছেন। সুপারসিট অফিসারদের প্রমোশন না দেওয়ার পিছনের কারণ খুবই স্পষ্ট। যে সকল অফিসার প্রমোশন পায়নি, মূলত তাদের ভারত বিরোধিতা করার কারণে। হাসিনার স্বামীকে খুশি করার জন্য তাদের একটাই মিশন, যে কোনো মূল্যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো। এর জন্য তারা হাজার হাজার মানুষকে গুম করেছে। যেখানে কয়েকশো আর্মি অফিসার প্রমোশন বঞ্চিত করা তাদের তো ডাল ভাত। এখন জেনারেল ওয়াকার কি জন্য এসব অফিসারকে প্রমোশন দিলেন না? কারণ এতে তার প্রভুরা বেজার হবে। তিনি তার প্রভুর ইশারার বাইরে যেতে পারেন না। যাই হোক, এবারও প্রমোশন বোর্ডের চেয়ারম্যান ছিল হাসিনার একান্ত অনুগত কুত্তা। সে নিজ দায়িত্বে এবারের দেশপ্রেমিক সুপার সিটের অফিসারদের বাদ দেয়। তারপরেও হয়তো লোক দেখানোর জন্য হলেও 15-20 জন অফিসার প্রমোশন লিস্টে থাকতেন। কিন্তু এরই মাঝে 6 নভেম্বর জেনারেল ওয়াকারের সাথে ভারতের সেনাপ্রধানের কথা হয় এবং মিটিং হয় গোপনে। এরপরেই হাসিনার আমলে বঞ্চিত অফিসারদের প্রমোশন বাতিল করা হয়। অর্থাৎ ভারতের ইশারায় জেনারেল ওয়াকার প্রমোশন বাতিল করেছেন। এই সব অফিসাররা যদি প্রমোশন পেতেন, তাহলে বিশেষ কিছু কমান্ড তাদের হাতে চলে যেত। এর মাঝে ঢাকার 46 ব্রিগেড, নবম পদাতিক ডিভিশন, যশোর 55 ডিভিশন, রাজেন্দ্রপুর ও মোমেনশাহী ক্যান্টনমেন্টে অবস্থিত বিভিন্ন ইউনিট, ডিজি, ডিজিএফআই, এনএসআই, মিলিটারি ইন্টেলিজেন্স সহ সিরিয়াসলি ইনস্ট্রাকশন অনেকগুলো ইউনিটের কমান্ড তাদের হাতে চলে যেত।
সেসব অফিসারের হাতে হাসিনার ভাতার ইন্ডিয়া এবং আওয়ামী লীগের জন্য এটা কিছুতেই মঙ্গলজনক হতো না। শুধুমাত্র দেশপ্রেমিক হওয়ার কারণে ম্যাক্সিমাম অফিসারদের প্রমোশন বঞ্চিত করা হয়েছে। অনেকের আত্মীয় স্বজনদের কেউ কেউ বিএনপি অথবা জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে বছরের পর বছর প্রমোশন পাননি। তাদের মনে ক্ষোভ আছে, প্রমোশন পেয়ে তারা যদি এই সব কমান্ড পেয়ে যেতেন তাহলে তারা তাদের কমান্ডিং পজিশন ব্যবহার করে আওয়ামী লীগ, শেখ পরিবার এবং ভারতকে আখড়াওয়ালা বাম্বু প্রবেশ করাতেন। শেখ মাফিয়া ফ্যামিলি এবং দল আওয়ামী লীগকে চিরতরে কবর দিতেন। এটা ভারতের জন্য চূড়ান্ত পরাজয়। তারা সহজেই এই পরাজয় মেনে নিতে পারতেন না। তাই তারা তাদের পালিত জেনারেল ওয়াকারকে প্রেশার ক্রিয়েট করে তাদের স্বার্থ হাসিলের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অফিসার যদি যৌথ অভিযানে যেতে পারতেন তবে আওয়ামী লীগের একটা কিটকেও জীবন্ত ছাড়বে না। আর জেনারেল ওয়াকার নিজেও আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপদে ইন্ডিয়ায় পাচার করে দিয়েছেন। যাই হোক, আরেকটি যুদ্ধের জন্য প্রিপারেশন নিন অথবা চিরতরে ভারতের অঙ্গরাজ্য হবার প্রস্তুতি নিন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন।